যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্র হয়ে গেল, নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করার পর হঠাৎ করে রাত্রে ঘোষণা আসলো, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। নাফাক অবস্থায় হঠাৎ করে শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেলেন। উঠে স্ত্রীকে বললেন, ও স্ত্রী, তলোয়ারটা নাও, আল্লাহ রাসূল মুহাম্মদ নাই। এই কথা বলার সাথে সাথে নাফাক অবস্থায় তলোয়ার নিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন। যুদ্ধের ময়দানে যখন নবীর কথা শুনলেন, তখন তার মাথার কি নাই, হোশ নাই। বাইরে যাওয়ার সময় স্ত্রী বললেন, ও স্বামী, আপনার গা তো নাফাক অবস্থায় আছে, আপনি অন্তত ফরজ গোসলটা ফরজ গোসল করে যান। তখন হানজালা বললেন, না না না, গোসল করার মতো এতটুকু আমার কি নাই, সময় নাই। কারণ আমার রাসূল যদি না থাকে, আমার এই গোসল এই পাক দিয়ে কোনো আমার লাভ নাই। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন গেলেন, যাওয়ার পর যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ইসলামের জয় হয়ে গেল। জয় হয়ে যাওয়ার পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেল, সকল সাহাবীকে নিয়ে আসো, নিয়ে এসে গোসল ছাড়া কি করো, দাফন করো। কি করো? গোসল ছাড়া দাফন করো। এই কথা বলার সাথে সাথে, কারণ সকলে তো স্বামী, বাবা, স্ত্রী, ছেলে, সন্তান যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন। সকল মা বাবা কি করতেছেন? অনেক বোনেরা কান্না করতেছেন, অনেক মা কান্না করতেছেন, আমার স্বামী নাই, আমার ছেলে নাই। হানজালার স্ত্রী আসে বলে, আমার স্বামী হানজালাও নাই। কার মহব্বত? জোরে করে কার মহব্বত? এই কথা যখন শুনলেন, শহীদের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকাল শহীদকে একত্রিত করে গোসল ছাড়া দাফন করো। গোসল ছাড়া কি করো? দাফন করো। হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে এসে ডেকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া আপনি কবর দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে মা, হে বোন, তুমি এই কথাটা কেন বলতেছ? বললেন, আমার স্বামী হানজালা ফরজ গোসলের অবস্থায় গিয়েছিল। আপনি নবীর কথা শুনে যখন মদিনার উপকূলে ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই, তখন আমার স্বামী হানজালা গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, গোসল না করে তলোয়ার নিয়ে বেরিয়ে চলে আসলেন। এখন আমি এখানে এসে শুনলাম আমার স্বামী হানজালা শহীদ হয়ে গিয়েছে। এই জন্য আমি আপনাকে বলতেছি, আমার স্বামীকে যেন গোসল ছাড়া যেন কবর দেওয়া না হয়, মাটি দেওয়া যেন না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল মা বোনদেরকে বুঝিয়ে দিলেন, এই শহীদটা তোমাদের জন্য। অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। সবাইকে বললেন, হে মা, হে বোন, তোমরা চিন্তা করো না, এই শহীদ গুলা তোমাদের জন্য কাল কিয়ামতের মাঠে তোমাদের জন্য উপকৃত হবে। সুবহানাল্লাহ। হানজালার কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি সাহাবীদেরকে বললেন, যাও, যুদ্ধের ময়দানে খুঁজো হানজালার লাশ কোথায় আছে। পুরো মাঠ খুঁজলেন, পুরো ময়দান খোঁজার পর সকল শহীদকে পাওয়া যায়, কিন্তু হানজালাকে পাওয়া যায় না। স্ত্রী আরো জোরে কান্না করতেছেন। বললেন, হে বোন, আপনি কেন কান্না করতেছেন? বলতেছেন, হে রাসূল, আমার মনে হয় আমার স্বামী যে নাফাক অবস্থায় চলে এসেছেন, যে গোসল করে নাই, এই জন্য মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী হানজালার এই শহীদকে কবুল করে নাই। আশ্চর্য না? জোরে বলে না, আশ্চর্য বিষয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ টেনশনে পড়ে গেলেন, কি হানজালা তো শহীদ হলো, তার লাশটা গেল কোথায়? তখন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, বললেন, হে আল্লাহর বন্ধু মুহাম্মদ,
আপনি চিন্তা করবেন না, কারণ হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উঠে নিয়েছেন আসমানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হানজালাকে নিজের জান্নাতের পানি দিয়ে গোসল করালেন। এরপরে কিছুক্ষণ পরে দেখলেন মাঠের এক ময়দানের এক পাশে হানজালার লাশটা দেখা যায়। সুবহানাল্লাহ। হানজালার গোসল দিয়েছেন কে? সরাসরি আল্লাহ পাক দিয়েছেন। কার প্রতি মহব্বত থাকার কারণে? জোরে বলেন, কার প্রতি? নবীর প্রতি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা যখন এক পাশে পড়েছিল, তখন সাহাবায়ে কেরাম যাওয়ার পরে দেখলেন এক সাহাবী বললেন, হে নবী, হানজালার দাড়ি মুবারক থেকে, দাড়ি থেকে যে পানি পড়তেছে, সুবহানাল্লাহ, পানিগুলা মনে হচ্ছে হানজালা মাত্র সে গোসল করে আসলো। সুবহানাল্লাহ। মানুষ গোসল করে আসলে চুলে দাড়িতে পানি থাকে না, এইরকম পানি অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন, সকল সাহাবী আশ্চর্য হয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হে আমার সাহাবীরা, আশ্চর্য হওয়ার কিছুই নাই। আমার হানজালা আমার প্রতি এত মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মহব্বতটাকে কবুল করে নিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছেন জান্নাতের পানি দিয়ে। কিসের কারণে? নবীর প্রতি মহব্বত থাকার কারণে। নবীর প্রতি মহব্বত থাকার কারণেই তো হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছেন। আর আমার আর আপনার প্রতি, আমার আর আপনার নবীর প্রতি কতটুকু মহব্বত আছে, এটা আমাদের নিজেদের ভিতরে নিজেকে প্রশ্ন করলে বোঝা যায়। কথা বলে না? নিজেকে প্রশ্ন করলে কি পাওয়া যায়, বোঝা যায়? যায় না? যায়। কারণ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য, দুনিয়ার ভিতরে আমাদের দুনিয়ার সকল কিছুর জন্য, দুনিয়ার কুল কায়নাতের জন্য কি স্বরূপ প্রেরণ করছেন? রহমত স্বরূপ প্রেরণ করছেন না? যেটা বলে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধু মহব্বতকে দুনিয়াতে সকল কিছুর জন্য কি করছি? মহব্বত স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করছি। তাহলে সেই রহমতটা যদি আমরা আঁকড়ে না দেখতে পারি, তাহলে আমার মতো আর গোপাল ফেরা দুনিয়াতে কেউ হইতে পারে না। আঁকড়ে ধরার দায়িত্ব কার? আমাদের। দায়িত্ব কার? আমল করতে নবী বলছেন যে, হে আমার উম্মত, যখন তুমি আমার সুন্নতকে মহব্বত করবা, আমার মেসেজ গুলাকে, আমার হাদিসের উপরে আমল করবা, সে নবী, আমার সেই নবী বলেন, সে আমার উম্মত আল্লাহকে মহব্বত করলো। যে আল্লাহকে মহব্বত করলো, সে জান্নাতকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করার মানে তো জান্নাত। সুবহানাল্লাহ। কারণ নবীর হাদিস, সুন্নাত যেগুলা, এগুলা মানলে আমাদেরকে মহব্বত করবেন কে? নবী মহব্বত করবে তো। তো নবী মহব্বত করা মানে আল্লাহ তো মহব্বত করা, তো আল্লাহ মহব্বত করা মানে জান্নাত। সুবহানাল্লাহ। নবী মহব্বত করা মানে কি? আল্লাহ মহব্বত। আল্লাহ মহব্বত যদি আমরা পেতে চাই, তাহলে তো নবীর মহব্বত বাড়াইতে হবে। নবীর কি বাড়াইতে হবে? মহব্বত বাড়াইতে হবে। হানজালা এভাবে জান্নাতের পানি দিয়ে গোসল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এমনিতে গোসল করার নাই। কেন গোসল করাইছেন? নবীর প্রতি মহব্বত থাকার কারণে। এই যুদ্ধের ময়দানে সকল মা দৌড়াইতেছে, মেসেজ আসতেছে, তোমার ছেলে নাই, তোমার স্বামী নাই, তোমার নাতি নাই। এভাবে বলতেছে না সবাই? এভাবে বলতে বলতে আসতেছেন, কিন্তু সবার একটাই কথা, নবীর কি অবস্থা? সুবহানাল্লাহ। নবী কেমন আছে? নবী কেমন আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এরকম কত মা বোন যুদ্ধের ময়দানে স্বামী হারা, সন্তান হারা, এইভাবে কান্না করতে করতে আসছে। যখন আমি নবীকে জিন্দা দেখলো, সুস্থ দেখলো, দেখে বলতেছেন যে, আমার স্বামী হারা, সন্তান হারা যে ব্যথা, নবীকে দেখার পর আমার সেই ব্যথাগুলো দূর করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। নবীর প্রতি কি
কথা বলো না। মুহাব্বত, নবীর প্রতি কি মুহাব্বত? মুহাব্বত কি আমাদের ভিতরে আছে? নবীর প্রতি আমাদের ভিতরে আছে নাকি মুহাব্বত? এটা কি মুখে বললে হবে, না আমাদেরকে কাজে দেখাইতে হবে? হ্যাঁ, আমার করে দেখাইতে হবে না, আমার করে দেখাইতে হবে। আমি এই জন্য সব সময় বলি, কারণ এই যে আমি কথা বলতেছি, কোরআনের যে আয়াতগুলা, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা। এই কোরআনটাও কার উপরে নাযিল হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে।